হ্যালো এভরিওয়ান, আবারও ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই ব্লগটা হচ্ছে ষষ্ঠীর দিন যে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সেটারই ব্লগ। যেহেতু আমি শুধু পঞ্চমীর দিনের ব্লগটা পোস্ট করেছিলাম আর কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই এখন ভিডিওর ক্লিপগুলো অ্যাড করে ভয়েস দিয়ে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। বাস থেকে নেমে সোজা চলে এসেছিলাম মাঝেরহাট স্টেশনে, আর এসে কিন্তু আমাদের ওখানে একজন এত বড় কাণ্ড আমি ঢুকি সব সাইড করে দেবো বেশ করেছি এটা গত টাকা তো সেই গড়গিলের মতো করেছিস সরি আরি তো তুই ব্রেক করা বন্ধ কর সরে যা। আরে না না, তেমন কিছু না। আসলে আমরা রাস্তাঘাটে বেরোলে এরকম ছোটখাটো ছ্যাঁচড়ামো করতেই থাকি, আর কেন জানি না রাস্তাঘাটে এদের সাথে বেরোলে আমার ছ্যাঁচড়ামোর মাত্রাটা একটু বেশি উপরেই উঠে যায়। তো ছ্যাঁচড়ামো মারপিট সবকিছু সাইডে রেখে আমরা উঠে পড়েছিলাম ট্রেনে, আর ফাইনালি কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আর জানো তো, প্রতিদিন ঠাকুর দেখে বাড়ি যাওয়ার পর মনে হতো কাল আর বেরোবো না, কারণ ঠাকুর দেখার থেকে হাঁটতে বেশি হয়। আর কেন জানি না আমার মনে হচ্ছিল সারা বছরের হাঁটাটা আমি এই পুজোর 5 দিনে হেঁটে শোধ করে নিয়েছি। আর হ্যাঁ, আমার মতো কার কার এরকম মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে আর লোকের ধাক্কা খেতে খেতে প্রথম প্যান্ডেলটা দেখে নিয়েছিলাম, আর ওটা দেখে বেরিয়ে আমরা চলে গেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট, যেটা মেয়েদের কাছে ইমোশন, সেটা হচ্ছে এই কানের দুলের দোকান। যেখানেই দেখি না কেন সেখানেই ঢুকে যাই, কিনি বা না কিনি ঢুকে আমাদের দেখতে হবে। তারপর কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম নেক্সট প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে। আর সত্যি বলতে রাস্তায় যেতে যেতে এত সুন্দর একটা জিনিস দেখবো আমি কখনোই ভাবিনি। ঠাকুর বানানো কিন্তু কম বেশি আমরা সবাই দেখে থাকি, বাট এত ঠাকুর একসাথে বানানো হচ্ছে এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমি আগে শুধু এটা ফোনেই দেখতাম যে কুমোর তুলি এরকম, বাট এটা আমি সামনে থেকে দেখলাম, আমার দেখে কিন্তু খুব ভালো লেগেছে। তো মেনলি যেটা দেখার উদ্দেশ্যে আমাদের এখানে আসা সেটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ির ঠাকুর। এটা যেহেতু রাজবাড়ির ঠাকুর, আমি তোমাদের বাড়িটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। সাবেকিয়ানার বাড়িটা ছিল, তাই ঠাকুরটা কিন্তু ওদের দালানেই পুজো হচ্ছিল। আর সত্যি বলতে যতটা সুন্দর ঠাকুরটা ছিল আর তার থেকেও সুন্দর ছিল বাড়িটা, মানে সাবেকিয়ানার বাড়ি তো দেখতে একটু বেশি ভালো লাগে। তারপর ওখানে খাওয়া দাওয়া করে মোটামুটি রকমের কিছু ঠাকুর দেখার পরে আমরা উঠে পড়েছিলাম মেট্রো। দেখো, আমি কিন্তু আগেই বলে দিয়েছি আমরা একসাথে কোথাও বেরোলে সেখানে কিন্তু ছ্যাঁচড়ামো শেষ থাকে না। তো দেখো, এখানে কিন্তু আমি চাইলে তোমাদের রিয়েল ভয়েসটা শোনাতে পারতাম, কিন্তু এত শুদ্ধ শুদ্ধ ভাষা ইউজ করছি, ভাবলাম যে না থাক, না শোনানোটাই ভালো। আর হ্যাঁ, আমরা কিন্তু শোভাবাজার থেকে মেট্রো ধরে চলে এসেছিলাম গড়িয়া। মেট্রো থেকে নেমে কিন্তু লোকের ঠেলা খেতে খেতে চলে গিয়েছিলাম আমরা এই প্যান্ডেলটাই। বলতে ও ওখানে যে কথাটা বললো ওটা কিন্তু মোটেও আমি বলিনি, ওটা ওরই বলা কথা। ও জোর করে আমার মুখে বসিয়ে দিতে চাইছিল। আমরা এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পর আরো কিছু ঠাকুর দেখে নিয়েছিলাম, সবগুলো তো আর আমি শেয়ার করতে পারলাম না, যতটুকু পেরেছি ততটুকু করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।